হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যার মেন পারপাস হচ্ছে যে আমরা কি ডকুমেন্ট রেডি করতে পেরেছি। কি ডকুমেন্টসে দেখো, এখন তো ছুটি আছে, এখন তো তোমাদের কাজও নেই, মানে কাজ নেই ইন দ্য সেন্স, মানে তোমাদের তো পড়ার যে প্রেশার, সে প্রেশার তো এখন নেই। তাহলে স্যার কাজটা কি করব? এখন আমাদের কাজ কি? তোমাদের একটা কাজ দিচ্ছি, ঠিক আছে? কাজটা হচ্ছে, এটা হচ্ছে এবছরের প্রোফর্মা অফ 2000 এএনএম জিএনএম 2024, মানে এই 2024 সালের একটা প্রোফর্মা বেরিয়েছিল। সে এটা কী জন্য দরকার আগে প্রথমে জানতে হবে। তুমি কাউন্সিলিং করতে গেলে, এই কাউন্সিলিং করতে গেলে, তার থেকে বড়ো কথা, কাউন্সিলিংয়ে যখন পার্টিসিপেট করবে তার ঠিক কয়েকটা দিন সময় থাকে তুমি ওই কলেজে ভর্তি হওয়ার। কলেজ অ্যাডমিশন প্লাস ভেরিফিকেশান, ঠিক আছে? এই ভেরিফিকেশানটা এতটাই কম টাইমের জন্য হয়, এই ভেরিফিকেশানের জন্য আগে থেকে সব কিছু তুমি রেডি করে রাখবে, ঠিক আছে? এই জিনিসগুলো করতে একটু সময় সাপেক্ষ, মানে তুমি একদিনে কিন্তু পারবে না। হয়তো তুমি ভাবছো যে রেজাল্টটা বেরাক না, তারপরে আমি করব, বা কাউন্সিলিংটা হোক না, যদি না পাই তখন আমি করব। এটা অবশ্যই এই চিন্তাভাবনাটা ভালো, কিন্তু তখন কি বলতো, হুড়াহুড়িতে কোনো একটা টপিক যদি ভুল হয়ে যায় তখন কিন্তু খুব প্রবলেমে পড়বে, ঠিক আছে? তো তার থেকে এখন তো তুমি ফাঁকাই আছো, তো এই যে ছোটো ছোটো কাজ যেগুলো, সেগুলো তুমি অবশ্যই এগিয়ে রাখতে পারো। ছোটো ছোটো কাজের মধ্যে প্রথমেই দেখো, এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে? ঠিক আছে, রেসিডেন্সিয়াল অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট দ্য ক্যান্ডিডেট, মানে তুমি যে এখানে বাসিন্দা তার একটা প্রুফ লাগবে, সেই রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেটের একটা প্রুফ, ঠিক আছে? তো সেই প্রুফটা হচ্ছে কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গলে তুমি বাসিন্দা হতে হবে, এবং সেটা তোমার 23 সাল অবধি যেন 10 বছর পূর্তি হয়, অ্যাটলিস্ট 10 বছর যেন তুমি ওখানকার বাসিন্দা হও। এবার তুমি কি করবে, এখানকার এটা ফিল আপ করবে, এখানে তুমি ক্যান্ডিডেট দ্যাট, এটা নাম লিখবে, ঠিক আছে? আচ্ছা, সার্টিফাইড দ্যাট, এখানে তুমি নাম লিখবে। সন অফ ডটার, তোমার বাবার নামটা এখানটা লিখবে। তোমার বাবার নাম লিখলে এখানে কার নাম হবে, বাবার নাম, বা গার্জেনের, বাবার না থাকে গার্জেনের নাম। এখানে হাউস নাম্বার যদি থাকে তোমাদের দিবে। স্ট্রিট, যদি তোমাদের যে স্ট্রিট বা কোনো হয় না পাড়া টাইপের, সেটা দিবে। পোস্ট অফিস কী আছে সেটা দিবে। পুলিশ স্টেশনটা দিবে কী আছে, ঠিক আছে? এবং সবশেষে দেখো, সবশেষে হচ্ছে ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছো সেটা দিবে। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই, হ্যাঁ। আন্ডার দ্য ড্যাশ কনসাল্টি, ঠিক আছে, অফ দ্য, মানে তুমি 10 বছরের যে বাসিন্দা সেটার একটা প্রুফ আর কি, সেখানে এখানে তোমার সিগনেচারটা করবে, ওকে হলো। আর এখানে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো দিবে, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তুমি এখানে তোমাকে চিটাতে হবে, ওকে। আচ্ছা, এখানে কি, এখানে হচ্ছে তুমি যাকে ধরো, সে তোমার যে মিউনিসিপ্যালিটি হোক না কেন, বা চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বসবাস করো, তাহলে সেই চেয়ারম্যানকে তুমি যদি করাও, তাহলে সেই চেয়ারম্যানের হচ্ছে কি, এখানে দেখো অথরিটি কি নাম, সিগনেচারটা দিবে, এবং তার কি নাম, ফুল নেম ব্লক লেটারে লিখতে হবে, ঠিক আছে? অফিসিয়াল তোমার একটা স্ট্যাম্প লাগবে, অফিস অ্যাড্রেস দিতে হবে, অফিস ফোন নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা দিলেই হবে, এবং তার যদি আইডি নাম্বার যদি কোনো থাকে সেটা অপশনাল, মানে দিতেও পারো না দিতেও পারো, ওকে। এবং ফটোগ্রাফ ইট বি অ্যাটেস্টেড, দেখো লিখে দিয়েছে, এই নোটটা কিন্তু মেন, ঠিক আছে? এই নোটটা কিন্তু ভাইটাল, ঠিক আছে? এই নোটটা কিন্তু দেখবে কী লিখেছে, ফটোগ্রাফ ইজ অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইড অথরিটি, মানে যিনি সার্টিফাইড করছেন এই তোমার এই সার্টিফিকেটটাকে, সেই সার্টিফাইডের জন্য এই যে তুমি যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা দিচ্ছ তার উপরে উনি একটা অ্যাটেস্টেড করবেন, ঠিক আছে? উনি একটা অ্যাটেস্টেড করবেন এইভাবে ফটোর উপরে, ওকে। অবশ্যই সেটা যেন হয়, সেটা মাথায় রাখবে। আর দ্য সার্টিফিকেট অথরিটি প্রিজার্ভ দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট, মানে এটার একটা ডুপ্লিকেট কপি তুমি চাইলে ওখান থেকে একটা বের করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা প্রফর্মা 2, এটা কাদের জন্য? আচ্ছা, এটা হচ্ছে, এটাও তোমাকে বের করতে হবে, এটাই মানে ওর সঙ্গে তোমাকে অ্যাটাচ করতে হবে। সেখানে তুমি এখানে তোমার নাম লিখলে, এখানে তোমার বাবার নাম লিখলে, তুমি কত সালে HS 10+2 মানে HS 12
12 কবে পাস করেছো সেটা দিলে, ঠিক আছে। এখানে সেম হাউস নাম্বার, পুলিশ স্টেশন, এগুলো তুমি আন্ডার কি দিয়ে দিলে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তোমার সিগনেচার এবং এখানে তোমার পাসপোর্ট সাইজ ফটো, এগুলো সব কিন্তু তোমাকে কিন্তু এখানে দিতে হবে এবং একই সেমভাবে এখানে কিন্তু এটাকেও ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেম এখানেও কিন্তু তোমাকে দেখো ফিল আপ করতে হবে, প্লাস অ্যাটেস্টেড করতে হবে তোমার এই ফটোগ্রাফি, ঠিক আছে। এখানে যা যা লেখা আছে সব কিন্তু করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এটা কি স্যার, এটা হচ্ছে দেখো তুমি যদি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য হোম অ্যাড্রেস অফ দ্য উইদিন ওয়েস্ট বেঙ্গল, তুমি যদি ধরো ওয়েস্ট বেঙ্গলের নট মানে কাছাকাছি বা বেশি দিন হয়তো আসোনি, ঠিক আছে, তখন তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারো, ঠিক আছে। তুমি যদি বেশি দিন ধরো ওয়েস্ট বেঙ্গলে হয়তো 10 বছরের জায়গায় তুমি হয়তো 2 বছর এসছো, ঠিক আছে, তো তখন তুমি এই ফর্ম ফিল আপটা ডাউনলোড করবে, মানে তুমি দুটোই করবে, তার মধ্যে এই ফর্ম ফিল আপটা তুমি কিন্তু ওটা অ্যাটেস্টেড করাবে, ঠিক আছে। আমার মতে দেখো এখানে যতগুলো আছে, যতগুলো ফর্ম আছে তুমি একবারে 100% একদম করে অ্যাটেস্টেড করিয়ে নেবে যতগুলো ফর্ম আছে। কেন স্যার? দেখো কারণ হচ্ছে তুমি হয়তো জানো না যে এটা কোন এরিয়াতে পড়ছে, তার থেকে এটাই ভালো নয় যে যতগুলো রয়েছে ততগুলোই অ্যাটেস্টেড করিয়ে নেবো। এখানে 3টি ফর্ম রয়েছে, 3টি ফর্ম ফিল আপ করবে হাতে, ঠিক আছে, এবং 3টি ফর্মে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নেবে। হলো, এত দূর অবধি আমি কি বললাম, এটা ডোমেসাইল সার্টিফিকেট, এটা ডোমেসাইল সার্টিফিকেট। এতক্ষণ অবধি আমি যেটা বললাম সেটা হচ্ছে ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে, এতক্ষণ যেটা বললাম। এরপরে তুমি এটা তো বার করলে, এটা কোথা থেকে বার করবে, যদি তোমাদের এসডিও বা বিডিও থেকে, বিডিও কিংবা এসডিও অফিস থেকে, কিংবা মিউনিসিপ্যালিটি হলে তুমি মিউনিসিপ্যালিটি থেকেও বার করতে পারো, মিউনিসিপ্যালিটি থেকেও তুমি কিন্তু বার করতে পারো, ঠিক আছে। যাই হোক, এরপরে তুমি যেটা বার করবে সেটা হচ্ছে কি তোমার মেডিকেল সার্টিফিকেট যেটা, ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু বার করবে। বাট এটা এখন থেকে বের করতে যেও না, কারণ এটা একটু রিসেন্ট কার্ড অনেক সময় চাই, ঠিক আছে। এটা তুমি মোটামুটি আর এ মাসটা যদি পরেও তুমি শুরু মানে চাইলে বের করতে পারো, বা 1 মাস তুমি এটা এটা মিনিমাম তোমার 2 মাস হলে কি হয়, বেটার হয়, ঠিক আছে। 2 মাসের কাছাকাছি, 2 মাস আশা করি হয়ে যাবে। তো আজ মানে কালকেই বের করতে হবে সেটা না, তুমি আস্তে আস্তে বের করতে পারো। মানে এগুলো কী বলো তো, এগুলো অনেক সময় সাপেক্ষ, তুমি একদিনে এটা পারবে না। দেখো এখানে যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে, এই মেডিকেল সার্টিফিকেট তোমার একদিনে হবে না, তোমাকে 2 দিন বা 3 দিন যেতে হবে, কারণ এখানে ব্লাড রিপোর্ট রয়েছে, ঠিক আছে। এগুলো তো তুমি নিজে ফিল আপ করলে, ক্যান্ডিডেট নাম, ডেট অফ বার্থ, এগুলো সব পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো যেমন তুমি ফিল আপ করলে, কোনো পাস্ট কোনো ইলনেস রয়েছে কি না, যেমন মানে পারিবারিক আগের কেউ কোনো ইলনেস রয়েছে কি না, ফ্যামিলি কোনো হিস্ট্রি রয়েছে কি না এ কারোর, সেগুলো তুমি ফিল আপ করলে এখানে কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন হবে, দেখতে পাচ্ছ, ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ তোমার হাইট কত আছে, তোমার ফিজিক্যাল বিল্ড কত, ডরমেসিটি কত, এগুলো সব কিন্তু তোমাকে, টিথ, এই যে দেখতে পাচ্ছ টিথ, তোমার দাঁত কীরকম আছে, স্কিন কীরকম, মিউকাস মেমব্রেন কীরকম তোমার আছে, পর্দা কীরকম আছে, মিউকাস, মেন্টাল অ্যালার্টনেস কীরকম আছে, মেন্টাল মানে ব্রেন ঠিকঠাক আছে কি না, এটা মেনলি হচ্ছে ব্রেনের জন্য, ব্লাড প্রেশার, পালস, ইউরিন, অ্যালবুমিন, এগুলো সব হচ্ছে কী বলো তো, এগুলো সব হচ্ছে ব্লাড টেস্ট, এগুলো সব হচ্ছে ব্লাড টেস্ট। তোমাকে এগুলো ব্লাড টেস্ট করে একদিন তোমাকে ব্লাড টেস্টের জন্য যেতে হবে, তারপরে রিপোর্ট নিয়ে গেলে ওরা তোমাকে এইভাবে ফিল আপ করে দেবে। এই যে দেখো এখানে টিসিডিসি, ইএসআর, হিমোগ্লোবিন কত আছে, ব্লাড টেস্ট করলে কিন্তু এর মধ্যে সব আছে, ঠিক আছে। কী কী ব্লাড টেস্ট করবে আমি বলে দিচ্ছি তোমাকে, ব্লাড টেস্ট কী কী করবে, ঠিক আছে। ব্লাড টেস্ট দেখো এখানে হিমোগ্লোবিন করলে, এই যে হিমোগ্লোবিন রয়েছে, আচ্ছা, টিসি, ডিসি, টোটাল কাউন্ট, ডাইরেক্ট কাউন্ট, ইএসআর, এরিথ্রোসাইটেশন রেট, আচ্ছা, এখানে সুগারটা করলে ইউরিন টেস্ট করবে, ইউরিন টেস্ট, ঠিক আছে। এই এক্সামিনেশানগুলো করলেই হবে। আচ্ছা হ্যাঁ, এক্স রে করতে হবে, এক্স রে তোমাকে একটা করতে হবে। আচ্ছা, ইসিজি করতে হবে, ইসিজি করলে তোমার এই হার্ট রেটটা জানা যাবে, ইসিজি করতে হবে। এখান থেকে তোমার এই হার্টের যে কন্ডিশন কীরকম আছে না আছে এটা তুমি জানতে পারবে, এক্স রে করতে হবে। রাইট আই তুমি মানে আই ডিপার্টমেন্টে তোমাকে দেখাতে হবে, সে তোমাকে লিখে দেবে যে লেফট আই কত আছে, ভিশন কীরকম, তুমি চোখে কীরকম দেখতে পাচ্ছ কি না, এগুলো কিন্তু সব তোমাকে দেখবে। এবং তার সঙ্গে অ্যাবডোমেন এবং তোমার যে মেনস্ট্রুয়েশন সাইকেল চলছে সেটা ঠিকঠাক হিস্ট্রিটা দেখবে, যে হ্যাঁ তোমার মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিকঠাক আছে নাকি। অনেকের পিসিওডি থাকে, তো সেই কারণে সেই জিনিসটা আছে নাকি,
তোমার মধ্যে সেটা কিন্তু চেক করে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু সময় সাপেক্ষ। তুমি হয়তো ভাবছো যে স্যার রেজাল্ট বেরোক বা আমি চান্স পেয়ে যাই তারপরে করব, এটা অনেকটাই সময় সাপেক্ষ। তাই জন্য বলছি এই জিনিসগুলো আগে থেকে রেডি করে রাখো, ওকে। এবং এটাও কিন্তু তোমার যে সার্টিফাইড করবে, যে মেডিকেল সার্টিফিকেট, তিনি এগুলো ফিল আপ করে দেবেন। বা অনেক সময় বলে যে তোমরা ফিল আপ করো, আমি সাইন করে দেবো, সেটাও অনেক সময় বলে, ঠিক আছে। যে তুমি ফিট কি আনফিট, কতটা আনফিট রয়েছে, টেম্পোরারি আনফিট কতটা রয়েছে, কত অ্যামাউন্ট রয়েছে, সেটা কিন্তু আছে। এবং এখানে তোমার সিগনেচার উইথ ডেট দিতে হবে, ঠিক আছে। তাই জন্য বলছি হয়তো এই মাসটা ছেড়ে দিয়েও করতে পারো, বা এই মাসের শেষের দিকেও তুমি চাইলে কিন্তু এটা মানে ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে ব্লাড টেস্টটা করতে পারো। ব্লাড টেস্টের রিপোর্ট একটু আসতে সময় লাগে, তো এক দুদিন তুমি কিন্তু এটা সময় পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যে মেডিকেল যে যিনি এটা করছেন তার সিগনেচার লাগবে আর তার নাম লাগবে, ওকে। আচ্ছা, আর কি আছে, এখানে দেখো তার ডিগ্রি লাগবে, তার রেজিস্ট্রেশন নম্বর এবং তার অফিস সিল, এই 3টা জিনিস কিন্তু দিতে হবে। তুমি যখনই কোনো, এটা তোমাকে একটা বলে দিচ্ছি, যখনই তুমি কোনো মেডিকেল কলেজ হসপিটালে যাবে, যে কোনো মেডিকেল কলেজ হতে পারে, সেই তুমি মালদায় থাকতে পারো কি উত্তর দিনাজপুর থাকতে পারো, যেখানে যে আছো না কেন, ওখানে গিয়ে তুমি কাউকে না, ওখানে যেটা থাকবেন আর কি, গার্ড হোক, বা তুমি বলবে যে আমি মেডিকেল সার্টিফিকেট বানাবো, হ্যাঁ আমার এক্সামের জন্য এনএম জিএনএম এক্সামের জন্য মেডিকেল সার্টিফিকেট বানাবো। তো ওদের ওখানে সব ঠিক করা থাকে, ঠিক আছে, যে তুমি কোথায় বানাতে পারবে বা কোথায় যেতে পারবে, কোথায় গেলে তুমি এটা ভালোভাবে সব ইউটিলাইজ করতে পারবে, তো ওরা তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে। আর যদি না হয় তুমি আমাকেও কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো অসুবিধা হলে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 9064476305, এই নাম্বারে তুমি আমাকে কন্ট্যাক্ট করবে। আর ডেসক্রিপশনে আমি কিন্তু তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেই লিঙ্কে হচ্ছে মানে প্রায়ই বলবো না, বাট প্রতিনিয়ত একটা কাউন্সিলিং রিলেটেড ক্লাস তোমাদের জন্য করা হচ্ছে, অ্যারেঞ্জ করা হচ্ছে, আর তোমাদের ভুলটা যাতে না হয়, ঠিক আছে, কাউন্সিলিংয়ে যে কোনোভাবে কোনো ভুল যাতে না করো তার জন্য আর কি, ঠিক আছে। যাই হোক, এগুলো হলো, এগুলো করার পরে তুমি এটা ফিল আপ করবে, এই যে লেখা আছে সার্টিফাইড, এই সার্টিফাইড করবে উনি, যিনি এটা সার্টিফাইড করছেন আর কি, ঠিক আছে। ওনার যে নেম ডেজিগনেশন, মানে কতটা, বুঝতে পারছো যে মানে কতটা ইম্পর্টেন্ট এইসব জিনিস, ঠিক আছে। তো অতএব এটাকে সেভাবে গুরুত্ব সহকারে কিন্তু করবে। আচ্ছা, এটা তোমার লাস্টে তোমার এটা ব্যাপার, এখানে তুমি পরেও এটা ফিল আপ করতে পারো, যেদিন তুমি হয়তো কোনো কলেজ পেয়েছো সেদিনও তুমি এখানে তোমার সিগনেচার আর ডেট বসিয়ে তুমি এখানে কিন্তু করতে পারো, এটা সম্পূর্ণ তোমারই, এটা পুরোটাই হচ্ছে কি ক্যান্ডিডেট, এটা পুরোটাই হচ্ছে ক্যান্ডিডেট, ঠিক আছে। এটা কিন্তু কোনো কোথাও গিয়ে তোমাকে কিন্তু করতে হবে না, এটা পুরোটাই ক্যান্ডিডেটের উপর মানে পুরোটাই ফিল আপ আর কি, ঠিক আছে। এটা তো তোমরা এতক্ষণ দেখলে যে কী লাগবে, এগুলো হচ্ছে কি, এখন তুমি চাইলে এই ডকুমেন্টগুলো বের করতে পারো। এই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু আস্তে আস্তে করে এগুলো রেডি করতে হবে। আসলে অনেকেই জানে না এগুলো কোথায় গিয়ে রেডি করা যায়, তো এই জিনিসগুলো এখন থেকে জানতে শুরু করো, যে এই যে আমি ডোমিসাইলে বার করব, আমি যে ডোমিসাইল সার্টিফিকেট বার করব, কোথায় গেলে ডোমিসাইল সার্টিফিকেট বেরোবে, আমি এসডিও অফিসে যাব না বিডিও অফিসে যাব, অবশ্যই এসডিও আর বিডিও থেকে একটা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হবে, ওটা কিন্তু মাস্ট, ওটাও চাইলে এখন বের করে নিতে পারো, ঠিক আছে। তো কীভাবে বের করব ওটা কিন্তু জেনে রাখো, ঠিক আছে। আচ্ছা, মেডিকেল সার্টিফিকেটের জন্য কী ব্লাড টেস্ট করতে হবে তোমাকে তো বলেই দিলাম, প্লাস তুমি ওটা আরেকবার তুমি ওখানে যে ডাক্তার থাকবেন, যিনি ডক্টর থাকবেন, তাকে একবার জিজ্ঞেস করে নেবে যে স্যার কী মেডিকেল টেস্টগুলো আছে আপনি একবার লিখে দিন। তো তার মানে মেডিকেল টেস্টের জন্য 1 দিন বা 2 দিন বা 3 দিন যাবে, ঠিক আছে। তাহলে অতএব মোটামুটি 1 সপ্তাহ, এটা কিন্তু একটা খেলা যাকে বলে, অতএব সেটা আগে থেকে চাইলে কিন্তু তুমি করিয়ে রাখতে পারো, ঠিক আছে। বাট বেশি আগে থেকে করো না, মানে এখন থেকেই মানে কালকে থেকে শুরু হয়ে যাবে এরকমটা করো না, এখন টাইম রয়েছে, তো এই মাসের শেষের দিকেও বা সেপ্টেম্বরের শুরুর দিকেও তুমি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারো, ওকে। এরপরে তোমাকে বলবো যে তুমি এলিজিবল কিনা, ঠিক আছে, তুমি কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল কিনা সেটা আমি তোমাকে এবার বলবো। দেখো তোমাদের জন্য একটা এটা আগের বছরেরই একটা তোমার র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। এটা হচ্ছে এটা কি স্যার, এটা হচ্ছে একটা আগের বছরের র্যাঙ্ক কার্ড। দেখো লেখা আছে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম 2023, এটা আগের বছরের একটা র্যাঙ্ক কার্ড। তুমি র্যাঙ্ক কার্ডে দেখো আমি কী দেখতে পাবে, এখানে তোমার ডিটেলস থাকবে, তোমার নাম থাকবে, এখানে তোমার ডেট অফ বার্থ, মেল না ফিমেল, তুমি ওবিসি বি না এসসি এসটি বা ইডাব্লিউএস সেটা থাকবে। যদি তুমি সিভিল ডিফেন্স ইএস করে থাকো তাহলে এটা ইএস থাকবে, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে এটা ইএস থাকবে নোয়ের জায়গায়, অরফ্যান হয়ে থাকো তাহলে ইএসের জায়গায় নো থাকবে, মানে নোয়ের জায়গায় ইএস থাকবে। যাই হোক, এগুলো পরের কথা। তুমি ডোমিসাইলটা যে ওয়েস্ট বেঙ্গল এটা থাকবে, এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমার রোল নাম্বারটা থাকবে, ওকে।
এরপরে নিচের দিকে যখনই আসবে তুমি দেখতে পাবে এখানে দেখো লেখা আছে র্যাঙ্ক ইনফরমেশন। এখানে তোমার লেখা থাকবে তুমি কি র্যাঙ্ক করেছো তার একটা ইনফরমেশন। দেখো এখানে লেখা আছে এএনএম, এখানে দেখো লেখা আছে জিএনএম। ওকে, এবারে তুমি এখানে জিএমআর, স্যার এটার মানে কি জিএমআর? জিএমআর এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। ঠিক আছে, জেনারেল মেরিট র্যাঙ্ক, অর্থাৎ তুমি যে জেনারেল হিসেবে কিন্তু তুমি স্যার বলবে যে স্যার নিশ্চয়ই তো উপরে তো লেখা আছে যে ওবিসি বি, তাহলে আপনি বলছেন জেনারেল মেরিট র্যাঙ্ক। ওবিসি বি হলেও তোমার দুটো র্যাঙ্ক দিবে, একটা হচ্ছে জিএমআর অর্থাৎ জেনারেল র্যাঙ্ক দিবে, আর একটা তোমার ওবিসি বি র্যাঙ্ক দিবে। তো দেখো জেনারেল র্যাঙ্ক আছে 6,994 এবং 8,435, এটা জিএনএম এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে এএনএম এর ক্ষেত্রে। এর স্কোর কত হয়েছিল দেখো, স্কোর লেখা আছে এখানে দেখছো 46 স্কোর হয়েছিল, সেখানে ওর র্যাঙ্ক এসেছিল 6,994 এবং জিএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক এসেছিল দেখো 8,435। দেখতে পেয়েছো, এটা গেল জিএমআর র্যাঙ্ক। এবার ওবিসি র্যাঙ্কের মধ্যে তুমি দেখো অনেকটাই ফারাক আসবে, দেখছো অনেকটা কমে গেল। এবার তুমি বলবে স্যার কমে গেল কি করে হঠাৎ করে? বলে দিচ্ছি, দেখো অনেকেই এটা জানো, অনেকেই হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। দেখো এই যে জিএমআর র্যাঙ্কটা হয় না তোমার, যত এই যে র্যাঙ্ক, এই যে তোমার স্কোরটা হলো, এই স্কোরের অল ওভার যতগুলো তোমার পরীক্ষার্থী আছে তার মধ্যে তোমার র্যাঙ্ক কত শুধু জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে, সেখানে কিন্তু কোনো সিভিল ডিফেন্স বা তুমি এসসি এসটি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই জন্য এই র্যাঙ্কটা সবসময় কিন্তু বেশি থাকে, মানে তোমাদের যদি সেই স্কোর অনুযায়ী কিন্তু। আবার এখানে যদি কোনো কাস্ট র্যাঙ্ক যেগুলো আছে সেগুলো দেখবে কম থাকে। কেন স্যার? কারণ যে এখানে যে ফাইটটা হয়, এই যে ফাইটগুলো হয়, এই ফাইটটা সবসময় হয় তোমার কাস্টের সঙ্গে। যেমন এর ধরো এর যে কাস্টের সঙ্গে লড়াই হয়েছে, কার কাস্টের সঙ্গে লড়াই হয়েছে? এর ওবিসি বি কাস্টের সঙ্গে লড়াই হয়েছে। সেখানে ওই ওবিসি বি কাস্টের সঙ্গে লড়াইয়ে ও যেটা র্যাঙ্ক এসছে 1695, এটা এএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক এসছে, আর জিএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে 2007। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে এই স্কোর কার্ড ভিত্তিক কোনো কনফিউশন আশা করি নেই যে জিএমআর কি এবং আমার পুরো ক্যাটাগরি ওয়াইজ বা কাস্ট ভ্যারিস আমার কীভাবে র্যাঙ্কটা আসবে। ঠিক আছে, অবশ্যই কাস্ট ভ্যারি র্যাঙ্কটা কম আসবে, কারণ সবাই তো আর সিভিল ডিফেন্স নয়, জেনারেল তো সবাই সিভিল ডিফেন্স নাও হতে পারে, বা সবাই ধরো পিডাব্লিউডি বা অরফ্যান নাও হতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার সেই অনুযায়ী র্যাঙ্ক কম আসবে। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে যেটা আমি বলবো যে তোমরা এলিজিবল কিনা, এটা তোমরা জানতে পারলে। এরপরে তোমরা এলিজিবল কিনা আর একটু নিচে যখন আসবে দেখো এখানে লেখা আছে যে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং, অর্থাৎ তুমি যে ই কাউন্সিলিংয়ের জন্য রেডি কিনা। দেখো লেখা আছে এলিজিবল ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর এএনএম কোর্স, মানে এএনএম এর জন্য তুমি এলিজিবল কিনা। দেখো লেখা আছে ইয়েস। তারপর লেখা আছে এলিজিবল ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর জিএনএম, দেখো লেখা আছে ইয়েস। ওকে, তার মানে তুমি দুটোতেই এলিজিবল ফর কাউন্সিলিংয়ের জন্য। স্যার এটা কারোর কি নো থাকে? অবশ্যই থাকে। যারা এলিজিবল নয়, অর্থাৎ যারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তাদের কোনোভাবে এখানে আসবে যেটা হচ্ছে এই ইএসের জায়গায় আসবে নো। ঠিক আছে, ইএসের জায়গায় আসবে নো। কাট অফ যদি তুমি ক্লিয়ার করতে না পারো তখন আসবে ইএসের জায়গায় নো, অর্থাৎ তুমি এএনএম এর জন্য কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল নয় এবং জিএনএম কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল নয়। এটা তুমি কিন্তু ওখানেই শো করবে, তুমি যে র্যাঙ্ক কার্ড থাকবে সেই র্যাঙ্ক কার্ডেই কিন্তু তোমার শো করবে, তুমি চেক করে নিতে পারো। ঠিক আছে, এখানে আর কিছু নেই। এখানে লেখা আছে ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ বেসড দিস ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন অন দ্যাট টাইম হবে। এই যে ক্যাটাগরি র্যাঙ্ক উইল বি ক্যান্সেল, যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি কোনোভাবে ক্যাটাগরি র্যাঙ্কে তুমি ধরো পেলে, এটা একটা বলে দিই অবশ্যই, এটা একটা ভাইটাল জিনিস। ধরো তুমি সাপোজ বলছি তুমি এসটি, ধরো তুমি যা হোক করে একটা বলে দিলে তুমি এসটি, বাট তোমার কাছে এসটির কোনো কাস্ট সার্টিফিকেট তোমার কাছে ধরো উপস্থিত নেই, তোমার কাছে ধরো কোনোভাবে কাস্ট সার্টিফিকেট উপস্থিত নেই,
তাহলে কিন্তু তুমি ভালো কলেজ পাওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে, কারণ তোমার কাছে কাস্ট সার্টিফিকেটের কোনো ভ্যালিড প্রুফ নেই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যে যেটা সার্টিফিকেটটা দিয়েছো সেটা যেন অরিজিনাল এবং সেটা যেন ভ্যালিড হয়। ঠিক আছে, এরপর অনেকে এখন হয়তো কোশ্চেনটা করবে যে স্যার আমাদের ওবিসি কি সত্যি বাতিল হয়ে গেল? ওবিসি যে বাতিল, ওবিসি এ বি, যে একটা কিছুদিন আগে একটা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল যে ওবিসি কি বাতিল? আচ্ছা, এই নিয়ে তোমাদের কিছু কথা বলি। দেখো, ওবিসি এ বা বি এটা কিন্তু বাতিল এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ ডাব্লিউবিজেই থেকে এখনও কোনো নোটিশ জারি করেনি এই রিলেটেড। ঠিক আছে, এই রিলেটেড কোনো নোটিশ ডাব্লিউবিজেই থেকে কিন্তু এখনও নোটিশ জারি করেনি যে তোমাদের ওবিসি এ বি আদৌ ভ্যালিড কি ভ্যালিড নয়। ঠিক আছে, যদি কোনো নোটিশ জারি না করে ধরে নিতে পারো এটা ভ্যালিড, যদি কোনো নোটিশ জারি না করে তাহলে ভেবে নিতে পারো ওটা ভ্যালিড, যদি নোটিশ জারি করে তখন সেই অনুযায়ী হবে, বাট ততদিন অবধি তুমি ধরে নিতে পারো ওবিসি এ এবং ওবিসি বি তোমারটা এখনও পর্যন্ত ভ্যালিড। কারণ যেহেতু তোমাদের পরীক্ষার অ্যাপ্লিকেশনে কিছুদিন পরেই নোটিশটা বেরিয়েছে, তো সেই জন্য আমি বলছি এটা ভ্যালিড। তুমি যদি কোনো নোটিশ না বেরোয় ততদিন অবধি ধরে রাখতে পারো এটা কিন্তু ভ্যালিড। সেটা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা বা টেনশন করো না, তাতে নিজেরই শরীর খারাপ হবে। ঠিক আছে, যাই হোক, এতক্ষণ যদি ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই একটা ক্লিক করে দিও। আর যদি কোনো কাউন্সিলিং রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে আমাকে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, এটা আর ডেসক্রিপশানে আমি দেখো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে কিন্তু অবশ্যই ক্লিক হয়ে তুমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে এবং আমার চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, সেখানে আমি কিন্তু তোমাদের টেলিগ্রামের গ্রুপে আমি কিছু টিপস বলবো যে কাউন্সিলিং রিলেটেড, সেগুলো তোমাকে যদি ফলো করো আশা করি কিছু না কিছু একটা তুমি কমেন্ট করলে পাবে। ঠিক আছে, তো দেখা যাক কতদূর কী হয়, রেজাল্ট বেরোক। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লেগেছে। ওকে, আর তোমার কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেইটা কিন্তু কমেন্ট করে দিও। ওকে, আজকে বলতে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।